মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ১০১তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি। ২৩ জুলাই ১৯২৫ তৎকালীন ভাওয়াল মহকুমার কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে জন্ম নেয় এক শিশু। সেই শিশুই একদিন হয়ে ওঠে বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। শৈশব থেকেই তাঁর মধ্যে ছিল দেশ ও দশের প্রতি গভীর মমত্ববোধ, যেই আদর্শ তাঁকে তরুণ বয়সে রাজনীতির পথে নিয়ে আসে। দীর্ঘ রাজনৈতিক জীবনের ধারাবাহিকতায় তিনি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। Witness Mr. Tajuddin Ahmed, who was to become the Prime Minister of the Provisional Government of Bangladesh. The oppression at the hands of the rulers in the name of treason on charges of anti-religious activity, anti-state activities, and acting against the solidarity and integrity of the country. ১৯৪৩ সালে বঙ্গীয় মুসলিম লীগের সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় হন তিনি। দলের প্রগতিশীল ধারার সঙ্গে যুক্ত হয়ে অংশ নেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে। পাকিস্তান প্রতিষ্ঠার পর মনোনিবেশ করেন পূর্ব বাংলার রাজনীতিতে। ভাষা আন্দোলনের সূচনা লগ্ন থেকেই তিনি ছিলেন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের একজন সক্রিয় সদস্য। তাঁর সেই সময়কার ডায়েরিগুলো আজ ভাষা আন্দোলনের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে মাত্র ২৯ বছর বয়সে তিনি তৎকালীন পূর্ব বাংলার কনিষ্ঠতম এমএলএ নির্বাচিত হন। ৬ দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯-এর গণ অভ্যুত্থান এবং ৭০-এর নির্বাচন, বাঙালির মুক্তি সংগ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ও একজন দক্ষ সংগঠক। Dhaka, East Bengal, Pakistan's eastern wing in a sullen mood. The Awami League swept the polls in the general elections of December 1970. The military regime, succumbing to pressure from West Pakistani politicians, refused to transfer power to the elected leaders. ৭১-এর মার্চে অসহযোগ আন্দোলনের সময় পাকিস্তানিদের সঙ্গে আলোচনায় বঙ্গবন্ধুর সহচর তাজউদ্দিন আহমদ স্বাধীনতার প্রশ্নে দৃঢ় অবস্থান বজায় রাখেন। ২৫ মার্চ পাকিস্তান সেনাবাহিনী গণহত্যা শুরুর পর তাজউদ্দিন আহমদ ভারতের উদ্দেশ্যে রওনা দেন। Refugees flee from Bangladesh into India as West Pakistani troops continue their brutal assault against innocent civilians. Women, children, the aged, the infirm, all weary, tired, forlorn. সেখানে তিনি স্বাধীন বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেন। ইন্দিরা গান্ধীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে তিনি শরণার্থীদের আশ্রয়, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ এবং মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৭০-এর নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে ১০ এপ্রিল ১৯৭১ গঠিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার। ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগরে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শুধু সরকার গঠন নয়, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাজউদ্দিন আহমদ জাতীয় একাত্মতা অটুট রেখে মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব দেন। স্বাধীন দেশের প্রশাসনিক কাঠামো গড়ে তোলা, শরণার্থীদের দুর্দশা মোকাবিলা করা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের পাশে থাকা এবং আন্তর্জাতিক সমর্থন আদায় করতে নিরলস কাজ করেন তিনি। মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রশাসন পরিচালনা, যুদ্ধের সমন্বয় এবং কূটনৈতিক উদ্যোগে তাঁর দূরদর্শী নেতৃত্ব স্বাধীনতার সংগ্রামকে বিজয়ের পথে এগিয়ে নিতে অনন্য ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী
তাজউদ্দিন আহমদের 101তম জন্মবার্ষিকীতে মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও অপার ভালোবাসা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। Sir, it's the spring of a nation, but will it be a socialist nation? It will have a socialistic pattern of economy. A democracy, a political institution will be democratic. What will be your main line on foreign policy? It would be an independent and non-aligned foreign policy. বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বুলেটে গুলিতে কথা শোনা মানিক কালে গিয়েছে যে ঝরে, মা বাপের চোখ অন্ধ আজকে কাঁদিয়া ছেলের তরে। বাংলা স্বাধীন করতে মোরা জঙ্গি দাবিটা, 23 বছরের হিসাব নিব এবার তোদের ঠাই, এবার তোদের ঠাই। বাঙালি জেগেছে এবার,